গুড মর্নিং প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম এবং আলু দিয়ে কিভাবে রান্না করে তোমরা এক প্লেট ভাত চেটেপুটে খেয়ে ফেলবে। বন্ধুরা, তোমাদের ঘরে যদি কিছু রান্না করার না থাকে তাহলে তোমরা এইভাবে তরকারিটা রান্না করে নেবে। দেখতে থাকো, সাথেই থাকো। বন্ধুরা, আমি ডিম প্রথম গুলিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি ডিমটা ভাজি করে পিচ পিচ করে নিয়েছি। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন, একটু জিরা বেটে আমি তেলে ভালো করে কষিয়ে নিচ্ছি। সাথেই থাকো বন্ধুরা। আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। বন্ধুরা, তোমাদের জন্যই আমরা ভিডিও বানাই। বন্ধুরা, সাথে থাকো। দেখতে পাচ্ছ আমি একটু শুকনা মরিচের গুঁড়া, একটু নুন, একটু হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবং এর ভিতর আমি আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। বন্ধুরা, তরকারিটা খুবই ভালো লাগে খেতে। তোমরা যদি আমার মতো করে রান্না করো তাহলে তোমরা সত্যি ঘরে যখন কিছু থাকবে না তোমরা ট্রাই করবা, দেখবা খুবই ভালো লাগে এবং খেতেও অনেক মজাদার। আমি একটু পানি দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এখন আমি আরেকটু পানি দিলাম, যাতে আলুটা বড় বড় করে দিয়েছি, আলুটা যাতে একটু সেদ্ধ হয়, এই জন্য আমি কষানোর পানিটা দিয়ে দিলাম। বন্ধু, আমি 10 মিনিট ঢেকে আলুটা কষালাম। আমি রাত্রে রান্নাটা করেছিলাম বন্ধুরা, এই জন্য একটু অন্ধকার পড়তেছে, তোমরা কিছু মনে করো না। বন্ধুরা, আমি আরেকটু কষিয়ে নিলাম। আমি 10 থেকে 15 মিনিট তরকারিটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি যেটা করব, আমি ঝোলের পানিটা দিয়ে দিব। বন্ধুরা, ঝোলের পানিটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, সাথেই থাকো। বন্ধুরা, আমি 10 মিনিট জাল করে নিয়েছি। 10 মিনিট পরে আমি যে ডিমগুলো ভাজি করে পিচ পিচ করে কেটে রেখেছিলাম, আমি সেই ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা। এখন আমি একটুখানি ঢেকে দিব বন্ধুরা 10 মিনিটের জন্য। সাথেই থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমি ঢেকে 10 মিনিট জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছ তরকারির কালারটা তো ওয়াও হয়েছে বন্ধুরা, খুবই মজাদার হয়েছে। কারণ আমি একটু ঝোল ঝোল রান্না করব, ডিম আর আলু দিয়ে ঝোল। বন্ধুরা, আমি 10 মিনিট ঢেকে জাল করে উঠিয়ে নিয়েছি। বন্ধুরা, এখন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। বন্ধুরা, তোমরা এতক্ষণ পাশে ছিলে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমরা এখন ভাত খাবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই মজাদার একটা তরকারি। পাশেই থাকো বন্ধুরা, তোমরা ট্রাই করবে প্লিজ।